মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তোমার পিছনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। পুজো চান টান পুজো সব হয়ে গেল। এই দেখো, এই বড়া ভাজছি, এই বড়া বলছি, চপ ভাজছি। চপ দিয়ে মুড়ি খাবো, ঠিক আছে? চপ দিয়ে মুড়ি খাবো, আর ও দুটো ব্রেড আছে, ব্রেড খাবো। তাহলে এগুলো তুলে নিই। আর কী বলে, আমি এরকম মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে। আর এরকম দুটো ব্রেড সেঁকে দিলাম, চা দিয়ে খাবে। আর যদি চপ যদি খায় তাহলে একটা খাবে, আমি দুটো খাবো। আর কপি আছে একটুখানি, কপি ভাজা আর চারটে রইল, এরকম করে রেখে দিই, সুবিধা হয় ভাজে তুলে পটাপট দিতে, খুব সুবিধা হচ্ছে। চলো তাহলে খাওয়া দাওয়া করি, তারপরে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। দেখি কী রান্না হচ্ছে না হচ্ছে। তাহলে পরে আসছি। মুড়ি নিয়েছি, দুটো চপ নিয়েছি, মুড়ি দিয়ে চপ দিয়ে। আর এটা হচ্ছে ফুলকপি ছিল, ফুলকপি ভাজা, সেটা মেখে নিয়েছি মুড়ি দিয়ে। আর এদেরকে 1 কাপ চা নিয়েছি আমি, 1 কাপ চা ওকেও দিয়েছি। আর ওকে দুটো ব্রেড, একটা চপ, একটু পেঁয়াজ দিয়েছি পাশে। এখনও আয়রন করছে আর বক বক করছে ফোনে, কখন আসবে জানি না। চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে। কালকে ওই যে র্যাকটা এলো, জলের বোতলের র্যাকটা, সব ঠিকঠাক, একদিকে চাকা দিয়েছে, একদিকে চাকা দেয়নি। আবার সেটাকে রিটার্ন করতে হলো। কবে এসে নিয়ে যাবে দেখি, আবার বুক করতে হবে, তবে আসবে। কি সুন্দর দেখতে ছিল গো, খালি চাকাটার জন্য। একদিকে চাকা দিয়েছে, একদিকে চাকা দেয়নি। কি অবস্থা! প্যাকিং করে যখন তখন ওরা উল্টো পাল্টা প্যাকিং করে। চলো, আজকালের মধ্যে হয়তো নিয়ে যাবে, আবার বুক করতে হবে। এটা নিয়ে যাওয়ার পরই বুক করবো। রান্না করবো কি বলতো, কালকে তো তোমার ওই চিংড়ি মাছের আলুর তরকারি করা আছে, ওই তরকারিটা আজকের জন্যই করে রেখেছিলাম। আর বতুয়া শাক এনেছে, বতুয়া শাক করবো। বতুয়া এটা চার্জে দেবো, বতুয়া শাক করবো। আর মাছটা করবো, এই মাছ বলছি, হ্যাঁ মাছটার তরকারি, আর কাঁচা মাছটা যেটা আছে ওটা রান্না করবো না আজকে। আজকে ওটাকে রেখে দেবো, কাল করবো। সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না নাই। দেখি পারলে রাতেরটা করে রেখে দিতে পারি, চেষ্টা করবো। যদি খায় জিজ্ঞেস করবো, রাতেরটা করে রেখে দেবো। রাতের চিন্তা হয় কী করবো, দেখি চেষ্টা করবো আজকে রাতের রান্নাটা করে রেখে দেবো। দেখি, চলো একটু চার্জে দিতে হবে। ঠান্ডা লাগছে, দরজাটা খুলতে পারছি না আজকে। এদিকে দরজাটা না এত হাওয়া দিচ্ছে, কিছুতেই খোলা যাচ্ছে না, খুব ঠান্ডা। চলো ওগুলো সব করি। শাকটাকে বাছা আছে, কাটবো, ধোবো, বেগুন কাটবো, বেগুন দিয়ে করবো। বেগুন দিয়ে বেশ ভালো লাগে খেতে। শাক বসিয়ে দিয়েছি, পুরো বালি ছিল, অনেকবার ধুতে হলো। এর মধ্যে লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে বেগুন তুলে রেখে দিয়েছি ভেজে করি। আর এটা একটা করবো, চিতই পিঠে করবো, চিতই পিঠে সব করছে, খাবো। দুধটা ক্ষীর করবো, দিয়ে খাবো। মানে মাঝে চল, কি যেন গানটা, টুক টুক গান জানি, টুক গান জানি। চপ্পল পরি অফিস চলে যাচ্ছি। আমি শাক বসিয়েছি, সেই থেকে শাকই হচ্ছে, সেই থেকে শাক হচ্ছে, শাক। এই দেখো আমার শাক হচ্ছে, শাক হয়ে গেছে। এটা কখন নিতে আসবে কে জানে। এটা সিঙ্গারা বানিয়েছি, তোমাদেরকে পরে একদিন শেয়ার করবো কেমন করে করলাম। আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর কড়াইয়ে 5 ফোড়ন দিয়েছি, তোমার আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, ওইটাও দিয়ে দিয়েছি। মটরশুঁটি 1 মুঠো দিয়েছি, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো ওগুলো দিয়ে, আর আলুটা আধ ভাঙা করে দিয়েছিলাম, দিয়ে পুরটা বানিয়েছিলাম। ওপর থেকে একটু ভাজা মশলা দিয়েছি, জিরে ধনে কাঠখোলায় ভেজে রেখেছি আমি, ওইটা একটু দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো আর নুন মিষ্টি, সেটা দিয়ে পুরটা বানিয়েছি। আর আটার ডোটা, সিঙ্গারাটাকে কেমন হয়েছে দেখো, কি সুন্দর সিঙ্গারাগুলো হয়েছে। আর এতগুলো এই জন্য বানিয়ে রেখেছি যে আমার বরকে ভেজে রোজ 2টো করে দেবো। ওই জন্য আমার খুব একটা প্রিয় নয়, কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি বলে আমার খুব আনন্দ হচ্ছে। এত সুন্দর সিঙ্গারাগুলো হয়েছে যে ডিজাইনগুলো যেমন সিঙ্গারা বাজারে পাওয়া যায় সেরকম তৈরি করেছি, ঠিক আছে।
আর আটার ডোটা ময়দার ডোটা বানিয়েছি, ময়দা নিয়েছি পরিমাণ মতন, নুন দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, আর ঘি দিয়ে মেখেছি। ঘি দিয়ে মাখলে খাস্তা হয়। ঘি দিয়ে মেখেছি, যতক্ষণ না মুঠি হচ্ছে ভেঙে গুঁড়ো হয়ে যায়। অনেকেই জানো সিঙ্গারা বানাতে, তো যারা জানো না তাদের জন্য বলছি। তো দিবাস হালকা অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি মেখেছি। ডোটা একদম শক্ত মাখতে হবে, নরম তোমার রুটি আর পরোটার ডোয়ের মতন নয়, তার থেকে একটু শক্ত মাখতে হবে। আর কি ভালো লাগছে, এগুলো বানিয়েছি নিজে হাতে, দারুণ লাগছে। এর আগে একবার সিঙ্গারা বানিয়েছিলাম, খুব একটা ভালো হয়নি, সেই থেকে আমি আর সিঙ্গারা বানাতাম না। তো আজকে হেভি হয়েছে। রাত্রেবেলা সন্ধ্যাবেলা আসবে, আমার বরকে দেখাবো। কি সুন্দর লাগছে না সিঙ্গারাগুলো, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। দিয়ে এটা বাস খিলিটা জানো অনেকেই করতে, লম্বা করে বেলতে হবে, দিয়ে মাঝি কেটে আর চারিদিকে জল দিয়ে তারপরে খিলিটা আমি একদিন তোমাদের দেখাবো। যারা জানো না তাদের জন্য আমি বলছি। খুব আনন্দ লাগছে, আমার বরকে দেখাবো, আসুক, খুব ভালো লাগছে দেখতে। চলো আসুক। এটা আমি স্টোর করে রেখে দেওয়ার জন্য এতগুলো বানালাম। যতটা পুর হয়েছে ততটা আমি করেছি, স্টোর করে রেখে দেবো। যেমন ভেজিটেবলের চপ স্টোর করে রেখেছিলাম, এবার এগুলো স্টোর করে রেখে দেবো। দুটো তিনটে করে যটা খাবে তটা ভেজে দেবো, দুটো তিনটে, ব্যাস। চলো, এখনো আসিনি, আমার 3টে বেজে গেল, এবার আসবে। শুদ্ধই আলু সেদ্ধ করেছিলাম, আর খোসা শুদ্ধই দিয়েছি, হালকা হালকা ছাড়িয়েছি, হালকা হালকা খোসা আছে, ভালো লাগে। ওর মধ্যে দিয়ে, ওর মধ্যে একটু বাদামও দিয়েছি, সরি বলতে ভুলে গেছি, বাদাম দিয়েছি। আর যা মশলা বললাম ওইগুলো দিয়েছি, দিয়ে বানিয়েছি। খুব মানে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এটা স্টোর করে রেখে দেবো, বরকে দেবো সন্ধ্যাবেলা চায়ের সাথে, খুব আনন্দ হবে। আর কেউ আসলে তখন দেবো, ওই পিঙ্কিরে আসলে ওদেরকেও দেবো। চলো, আমিও খাবো। ওটার মধ্যে আমি এগুলো ভরে রেখে দিচ্ছি, নিচে একটা পেপার পেতে দিয়েছি, যাতে না ঘামে, এই জন্য দেখে এরকম করে সাজিয়ে সাজিয়ে রেখে দিই, তাহলে খুব ভালো হবে। তোমরাও করো এরকম করে, তো রেডি থাকলে কেউ আসলে টাসলে পটাপট ভেজে দিতে পারবে যে কোনো জিনিস। দেখো সবটাই আমি রেখে দিলাম। এবার উপর থেকে একটা পেপার দিয়ে দেবো, এটা লাস্টে একটা ছোট্ট পড়া হয়েছে। চলো, এর মধ্যে একটা পেপার দিয়ে দেবো, তাহলে চাপবে না। গোল গোল করে একটা পেপার কেটে নিলাম। আমার কাছে টিস্যু আনতে হবে, টিস্যু শেষ হয়ে গেছে গো, আমার কাছে টিস্যু ছিল, শেষ হয়ে গেছে। ব্যাস, এটা এবার ঢাকা দিয়ে দেবো, ফ্রিজে ভরে দেবো, ব্যাস হয়ে গেল। একা একাই খেতে হচ্ছে, অতক্ষণ ওয়েট করে 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 এখনো এলো না, কি করব, খেয়ে নিলাম। এই দেখো চিংড়ি মাছ দিয়ে এই আলু দিয়ে তরকারি করেছিলাম। আর এটাই লাস্টে, এটা ডাল ছিল, সেই ডালটাকে শুকিয়ে নিয়েছিলাম, দিয়ে আচার দিয়ে পেঁয়াজ দিয়ে মেখেছি, এটা খাচ্ছি। আর শাক ছিল, শাকটা খেলাম, ভালো লাগলো শাকটা খেতে। শাকটা তো তোমাদের দেখিয়েছিলাম, বেগুন দিয়ে করেছিলাম। গুড ইভিনিং। সন্ধ্যে তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, এখন তো বাজে কটা, 7টা বাজে। নিচে সব ব্যাডমিন্টন খেলছে, তাই দেখছিলাম জানলা দিয়ে। বাচ্চা মেয়েরা সব খেলা করছে। এখন আমার বর আসেইনি, চাটা খাইনি। ও না আসলে ওই একা একা চাটা খেতে, দুপুরে একা একা খেয়েছি, আবার চাও একা একা খাবো, ভালো লাগে না খেতে। আসুক তারপরেই খাবো। এখানে না একটা কি ফোঁড়া হয়েছে জানো, এখানে ব্যথা করছে এই জায়গাটা, নাকে, খুজরো পাপ। চলো আসুক তারপরে। ঠান্ডা আছে, বেশ ঠান্ডা লাগছে। দুধটা গরম করলাম, আর আটা একটুখানি মাখা আছে, দেখি রাতে কি করা হয়। ভেবেছিলাম করে রাখবো, তোমাদেরকে কত কি বললাম, করে রাখবো, কি করবো, এসব দিয়ে ওই সিঙ্গারা করতে করতে আর করতে ইচ্ছা করলো না। আসুক দেখি কি করে, আবার পরে আসছি। পড়িস না পড়িস না, এরকম তরকারি করেছি, আলু মটর দিয়ে তরকারি করেছি, টেস্ট হয়েছে। ধনে পাতা দিয়েছি, আর লুচি করবো। এই দেখো আটা মাখা আছে খানিকটা, আর এই সকালে ওই সিঙ্গারার আটা ময়দা খাবো, লুচি করবো, বলো লুচি করতে। চলো করি লুচি। ভাজবো, তরকারি গরম করতে বসি। গরম হোক, হয়ে গেছে, আমি ভেজে ভেজে খেয়ে নেবো, কিন্তু বেশি দেরি করবো না।
এগুলো আটার আছে আর 4টে ময়দার আছে। হয়ে গেল। একবারে বেড়ে নিয়ে করলে সুবিধা হয়। এইখানটায় রাখ, এগুলো আটা। আমি এই লোহার কড়াইটাতেই লুচি করি, অ্যালুমিনিয়াম কড়াইটা করি না, খুব কম। তরকারিটা যা সুন্দর টেস্ট হয়েছে না, দারুণ টেস্ট হয়েছে, খেয়ে দেখলাম। চলো ভাজি, কটা ভাজি, নিজে খাওয়া দাওয়া করে নিই। চলো তাহলে ভিডিওটা শেষ করছি আজকের মতো। গুড নাইট, শুভরাত্রি। তবে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফুলেছে, টোপ্পা হয়ে ফুলেছে, কি সুন্দর লাগছে দেখতে। টোপ্পা হয়ে ফুলেছে, টোপ্পা। কি করছো তুমি? হ্যাঁ, এই জল গরম হয়নি। Dhanyavad. Ladies and gentlemen, boys and girls, welcome aboard.